হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেকটা কেমন বানালাম চলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুটা সুজি নিয়ে নিচ্ছি, সুজি কিংবা রাভা। তো সুজিটাকে কিন্তু আমি প্রথমে একটুখানি গুঁড়ো করে নেবো মিক্সিতে। দেখো ডাস্ট একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা আমের পাল্প বানিয়ে নেব। তো আমের পাল্প তো আমাদের এর আগেও দেখিয়েছি বন্ধুরা। তো এবার এই আমের পাল্পের সঙ্গে একটুখানি দুধ মিশাবো। আমি দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই সুজির সঙ্গে এবার কিন্তু আমি আমের পাল্পটা মিশিয়ে দেবো। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। একটা আমি হুইস্কির সাহায্যে মিশাচ্ছি, আস্তে আস্তে মিশিয়ে নিলাম পরিষ্কার করে একদম, যাতে পুরোটা দুধের সঙ্গে মিশে যায় আর আমের সঙ্গে আর সুজির সঙ্গে যেন পুরোটা মিশে যায়। তো দেখো গ্রেভিটা কিন্তু টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। একটু সুজিটা ফুলে উঠবে। তারপরে এখানে দেখো আমি কিছুটা বাটারটা আমি একটুখানি মেল্ট করে নেব। একটু গ্যাসে মেল্ট করে নিচ্ছি। আর এখানে দেখো আমি যে কুকারটা বসিয়েছি, এই কুকারটার মধ্যে কিন্তু আমি কেকটা বানাবো। এখানে দেখো কিছুটা টুটি ফুটি আমি একটুখানি শুকনো ময়দা দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এখানে রেখেছি কিছুটা কাজু, কিছুটা পেস্তা কুচিয়ে রেখেছি। আর যার মধ্যে আমি বসাবো কেকটা, সেটা কিন্তু আমি একটুখানি বাটার মাখিয়ে শুকনো ময়দা ছড়িয়ে রেখেছি। তো যাই হোক, আমি কিন্তু বাটার পেপারটা দিইনি, এরকমভাবেও কিন্তু বসানো যায়। আর এখানে দেখো আমার ব্যাটারটার সঙ্গে আমি কিন্তু বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো টুটি ফুটি দিয়ে দিলাম। কিছুটা কাজু দিব বন্ধুরা, আর কিছুটা দেবো পেস্তা। আর কিছু সবটা কিন্তু দিইনি, আমি কিছুটা রেখে দিয়েছি। আচ্ছা, ভালো করে মাখিয়ে নেব বেশ একদম পুরোটা যাতে লেগে যায় সবটাই। তো এবার দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডাটা দিইনি, বেকিং পাউডারটা দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবো। আমি এক হাতে ক্যামেরাটা নিয়েছিলাম বন্ধুরা, ওর জন্য কিন্তু ফেটাতে একটু অসুবিধা হচ্ছিলো আমার। তো যাই হোক, দেখো আমি কিন্তু পুরো ব্যাটারটা এবার যে কেকটা বসাবো যে বাটিটার মধ্যে, সেই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নিয়ে এবার কিন্তু আমি গার্নিশ করে নেব। কিছুটা কাজু কুচি, কিছুটা আমন্ড কুচি, কিছুটা পেস্তা কুচি, সবটাই দিয়ে দিলাম। গার্নিশ করলে কিন্তু খুব ভালোও লাগে ভেতরটা ওপরটা দেখতে। তো ঝটপট হয়ে যাবে রেসিপিটা। তো দেখো আমি কিন্তু কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এটা কিন্তু গ্যাসটা ওভেনটা একটুখানি মাঝারি করে রাখবো, দিয়ে বেশ 10-15 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। তো কেমন লাগছে আমার এই নতুন রেসিপি, নতুন ম্যাঙ্গো কেকটা, সুজির ম্যাঙ্গো কেক। তো অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কিন্তু একদম পুরো হয়ে গেছে, আমার ক্লিন উঠে গেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি তোমার কাছে চলে যাবে। তো দেখো আমি নামিয়ে দিলাম।